লীলাময় জয়তু নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। শরীরটা বিশেষ ভালো নেই, তা ওষুধটাই খুব কাজ করেছে জানেন। আজ সকালবেলা থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আপনাদের ওখানেও কি এমন বৃষ্টি হচ্ছে? আজ সোমবার, শ্রাবণের শেষ সোমবার। আজ সকাল সকাল বৃষ্টির পরিস্থিতি দেখে আগে ভাগেই স্নান সেরে ছাতা মাথায় দিয়ে বেল তুলসী এগুলো তুলে নিয়েছিলাম। যেহেতু আজ সোমবার, শিবের অভিষেক হবে, তাই দাদা সকাল সকাল এসে অর্চন সেরে নিয়েছে। দেখুন আজ মা কেমন সাদা পোশাকে সুন্দর করে শৃঙ্গার করেছেন। এখন আরতি হচ্ছে। বাল্যভোগে আজকে বিশেষ কিছু নেই, যেহেতু সোমবার আমরা সেদ্ধই পাই, তাই আজকে আলু সেদ্ধ কুমড়ো সেদ্ধ দিয়ে অন্নভোগ দেওয়া হয়েছে বাল্যভোগ। আজ মন্দিরের নিত্য অর্চন বাল্যভোগের পর আমরা আনন্দময়নাথকে অভিষেক করব। বিশেষ কিছু নয়, একটু বিভূতি, একটু অষ্টগন্ধা, একটুখানি পঞ্চামৃত, গঙ্গাজল, বিল্লপত্র আর ফুল। দাদা আবার দেখছি বিল্লপত্রে রাম নাম লিখেছে। আপনারা তো জানেন শিবের প্রিয় রাম, রামের প্রিয় শিব। আজ সাদা পোশাকে দেখুন কি মিষ্টি লাগছে দাদাই, বৌঠান, উমা মহেশ্বরকে। মাঝখানটা সত্যিই ফাঁকা লাগে জানেন। যদিও নামরূপে সদাই বিরাজিত, তবুও যুগল কিশোর নেই। ফাঁকা আসনটা দেখতে একদম ভালো লাগে না, মনটা ভরে ওঠে দুঃখে। কি জানি, আপনারা সবাই কমেন্টসে জানতে চাইছেন তিনি কবে আসবেন, কবে দর্শন দেবেন। বিশ্বাস করুন আমি নিজেও জানি না তার কি ইচ্ছা। লীলাময়ের লীলা কবে কে বুঝিলা। দেখি কবে তিনি দর্শন দেন কৃপা করে। আজ মায়ের ঘরেও এসে দেখছি মাও তার ভদ্রাসনের সেবা সেরে নিয়েছেন। আসুন এবার আমরা সবাই মিলে মায়ের সঙ্গে আনন্দময় জীবের কাছে যাই। আজ শ্রাবণের শেষ সোমবার, তাই আবার নাগ পঞ্চমী। আজকের দিনে মহাকালেশ্বর উজ্জয়িনীতে এক বিশেষ মন্দির আজকের দিনে মাত্র 24 ঘন্টার জন্য খোলা হয়। হ্যাঁ, ঠিকই ধরেছেন, নাগচন্দ্রেশ্বর। ইনি অদ্ভুত সুন্দর বিগ্রহ। উমা মহেশ্বর বাসুকী নাগের ওপর বিরাজিত। একবার বাসুকী নাগ তপস্যা করেছিলেন ভোলানাথের কাছে। ভোলানাথ আমার দয়াময়, আশীর্বাদ করেছিলেন তোমার কোলের মধ্যে আমি উমা মহেশ্বর হয়ে বিরাজ করব। আজকের দিনে শুনেছি নাগলোক থেকে সমস্ত নাগেরা ভোলানাথকে অর্চন করতে এই পৃথিবীতে উঠে আসেন। আমাদের আনন্দময়নাথকে কিন্তু এক নজরে বিশ্বেশ্বরের মতো দেখতে। দেখুন মা কি সুন্দর রাম নাম লেখা বিল্লপত্রে অর্চন করে নিচ্ছেন ভোলানাথকে। জানেন তো মা পার্বতীও ভোলানাথকে প্রাপ্ত করার জন্য বহু তপস্যা করেছিলেন। কঠোর থেকে কঠোর তপস্যা করে তবেই মা পেয়েছিলেন শিবের মতন বর। তাও এক জন্মের তপস্যা নয়, পুরাণ মতে মা পার্বতী 108 বার জন্ম নিয়েছিলেন শিবের জন্য, করেছিলেন কঠোর তপস্যা, তবেই পেয়েছিলেন শিবের মতন বর। আর মায়ের এই আত্মত্যাগকে স্মরণ করেই রাজস্থানে এক বিশেষ উৎসব হয়।
হ্যাঁ, তৃতীয়া তিথিতে ভোলানাথের শ্রী বিগ্রহকে আনয়ন করা হয় চতুর্দোলায়। মাকেও পালকি করে নিয়ে আসা হয় সাজিয়ে গুছিয়ে। কি সুন্দর করে কনের সাজে সাজানো হয় মা পার্বতীকে। তারপর হয় গৌরীর বিবাহ। উৎসব করে গোটা রাজস্থানবাসী। এই উৎসবের নাম হরিয়ালি। সমস্ত সধবা মহিলারা এই সময় সবুজ চুড়ি পরেন, সবুজ শাড়ি পরেন, ব্রত রাখেন তারা মা পার্বতী শিব পূজা স্মরণ করার জন্য। মা পার্বতীর শিবের মতন স্বামী পাওয়া প্রত্যেকটি মেয়েই যে স্মরণ করেন। এখনো পর্যন্ত বাঙালি ঘরের মেয়েরা স্বামী হিসাবে শিবকেই পছন্দ করে। কথাই আছে না, শিবের মতন বর হবে নাই বা কেন? সামান্য বউয়ের অদর্শনে যে গোটা পৃথিবীকে প্রলয় নাচন দেখাতে পারে, তার মতন প্রেমিকার আছে কজন বলুন? ওই দেখুন, মা কি সুন্দর আনন্দময় জীবকে শৃঙ্গার করে নিয়েছেন। বৃষ্টি আজকে থামবে না মনে হচ্ছে। অবিরত ধারায় শ্রাবণের ধারা ঝরছে তো ঝরছেই। আর বিশেষ দেরি নয়, এবারে প্রসাদ পেয়ে একটু বিশ্রাম নিয়ে নেব। বাবা, একটু শুতে না শুতেই চোখ লেগে গেছিল। উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। তাড়াতাড়ি করে আরতির জোগাড় করে নিলাম। ওই দেখুন দাদা আরতি করছে। যেহেতু এখন শ্রাবণ মাস, সর্বত্রই কেমন সবুজ রঙের প্রভাব। আমাদের আনন্দধামেও এরকম সবুজ রঙের প্রভাব সেবাতেও পরিলক্ষিত হয়। এমনকি সেবকও সবুজ কিছু বস্ত্র আদি পরিধান করে তবেই সেবা করবে। ওই দেখুন, ফুলের থালার নিচেও যে রুমালটা, সেটাও সবুজ। পর্দা, বিছানার চাদর, এসব তো আপনারা লক্ষ্য করেছেনই হয়তো। আসলে আর কিছুই নয়, প্রকৃতির সঙ্গে আমাদের ভগবানের সেবাটা মিলিয়ে নেওয়া, এই আর কি। দর্শন করছেন আমাদের আনন্দধামের সন্ধ্যা আরতি। আপনাদের সঙ্গে গল্প করতে করতে সারা দিনটা কেমন কেটে যায় জানেন। ভালোই লাগে আপনাদের সঙ্গে গল্প করতে। তবে হ্যাঁ, বিশেষ গল্প করলে চলবে না। সারাদিনটা যেমন তেমন হয়েছে, রাত্রিবেলাটা সাবুটাবু কিছু একটা জোগাড় তো করতে হবে। শীতলী ভোগ লাগবে তো। আর গল্প করতে পারলাম না। দেখা হচ্ছে আবার একটি ব্লগে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন। আর হ্যাঁ, আপনারা কে কেমনভাবে এই দিনটি পালন করলেন অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। লীলাময় জয়তু।